তোলা যেত, কিন্তু আমাকে তুললেই বোকায় উদ্ধার করে দেবে এখান থেকে। আমি এখান থেকে ধোয়া দেবো জিপ টাইপ। ঘড়িটা পছন্দ হয়েছে, এই ঘড়িটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি লিপিকার। এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে বই মেলা দেখতে। এত বড় মাথায় টাক নিয়ে তো আমরা যাচ্ছি এখন ফুলবাগানের দিকে। ফুলবাগান থেকে অটোটা ধরবো করুণাময়ী, আর করুণাময়ীতেই হচ্ছে ওই বইমেলা হচ্ছে। তো তোমরা সবাই জানো যে কলকাতায় বইমেলা কতটা ফেমাস। তো আমরা চলেও এসেছি বইমেলা দেখতে। এই ফার্স্ট টাইম এই বইমেলাতে আমি এসেছি, তো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। যদিও একটু রাত্রে চলে এসেছি, মানে ধরুন 8টা-9টার দিকে বন্ধ হয়ে যাওয়ার কথা, আমি এসেছি হচ্ছে 7টার দিকে। যাই হোক, যতটা পারবো কভার করার চেষ্টা করব। তো চলো ঢুকে পড়েছি বইমেলায়। যদিও আমি একটু পেছনের গেট দিয়ে ঢুকলাম, তো সামনের গেটটা কেমন সেটা ভিডিওর সামনেই দেখতে পাবে। তো চলো ঢুকেও পড়েছি বইমেলার ভেতরে। আর ঠান্ডাটা কিন্তু সেদিন বেশ ভালো ছিল। আমি গেছিলাম মেনলি রবিবার, আর দেখতেই পাচ্ছ ভিড়টা মোটামুটিই আছে, অনেকটা বড় মাঠে, তো অসুবিধা কিছু হওয়ার কথা নয়। তো দেখতে পাচ্ছ কত বইয়ের দোকান এখানে বসেছে। তো সবার ফার্স্টেই আমরা ঢুকে পড়েছিলাম একটা বাচ্চাদের বইয়ের দোকানে। অলির জন্য তার মা বই কেনার জন্য কিন্তু একদম পিছিয়ে পড়েনি। তো সবার ফার্স্টে আমরা ভাবলাম একটু অলির জন্য ছোট্ট বাচ্চাদের কি কি বই পাওয়া যায়। তো অলির মাসে এখানে বই দেখা শুরু করছে। সবার ফার্স্টে আবার ব্যায়ামের বই দেখছে। অলির বাবা হচ্ছে এখানে দেখছে হচ্ছে তার বাচ্চার জন্য কত রকমের গল্পের বই পাওয়া যায়। আর আমি দেখলাম এই গোপাল ভাঁড়টা। বাবা, গোপাল ভাঁড়ের বইয়ের গল্প তো সবাই পড়েছে, কে পড়েনি। আর আগে আগে ছোটবেলায় তো গোপাল ভাঁড়ের কত ভিডিও দেখতে পেতাম। এই নতুন বইয়ের গন্ধ কিন্তু বেশ ভালো লাগে বলো। আর ছিল গল্পের বই, এই ভূতের গল্পের বইটাও কিন্তু ছিল এখানে। আর দেখলাম এই আবোল তাবোল কবিতার বইটা। আমরা ছোটবেলায় আবোল তাবোল কবিতার বইটা কিন্তু অনেকেই পড়েছি, কি বলো। আর আমার বেশ ভালোই লেগেছিল। এখানে সুকুমার রায়ের অনেক কবিতার বইও ছিল। তারপরে দেখতে দেখতে আরও বইয়ের দোকানগুলোতে এগিয়ে যাচ্ছিলাম। অনেক সাহিত্যিক উপন্যাস, অনেক ম্যাগাজিনেরও বই কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। তো এখানে কিন্তু ছোট বাচ্চাদের ড্রয়িংয়ের বইগুলো বেশ ভালোই লেগেছে আমাদের। এখানে তোমরা কিন্তু ইংলিশ ট্রান্সলেটারেরও বই পেয়ে যাবে। আর এই বই মেলা এলে তোমরা কোনো বই পাবে না, কোনো বই খুঁজলে সেটা তো হতেই পারে না আমার যা মনে হয়। ছোটবেলায় স্কুল যাওয়ার আগে এই বাটুল দি গ্রেট দেখাটা কিন্তু মাস্ট ছিল। আর এই বইটার মধ্যে পুরো বাটুল দি গ্রেট সমগ্র ছিল। আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ছবি দেওয়া ছিল, যেগুলো বাচ্চাদের পছন্দই হবে। কিছুটা এগিয়ে গিয়ে দেখি এই কার্টুন টাইপের ছবি কেউ বসে আঁকছে, আর সামনে দুজন বসে হুবহু কত সুন্দর এঁকে দিল, বেশ কিন্তু সুন্দর ছিল। সামনে এগিয়ে গিয়ে এখানে দেখলাম অনেক ছবির ফ্রেম বিক্রি হচ্ছিল, আর যেগুলো সবই ছিল পুরো হাতে আঁকা, আর যেগুলো খুবই সুন্দর ছিল।
এই পোর্ট্রেটগুলো ড্রয়িং করতে কিন্তু নিচ্ছিল 200 টাকা করে, আর যেটা কিন্তু খুব সুন্দরও ছিল আর খুব তাড়াতাড়ি ওরা ড্রয়িং করে দিচ্ছিল। তোমরা যদি চাও বইমেলায় এসে এরকম টাইপের পোর্ট্রেট কিন্তু তোমরা বানাতেই পারো, বেশ ভালো লাগবে। তো এই বইমেলা থাকবে হচ্ছে 31শে জানুয়ারি অবধি, তো দেরি না করে চলেই আসো এই বইমেলায়। যারা এখনও অবধি আমাকে না সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভ্লগ দেখতে চাইলে বেল আইকনটা ক্লিক করে রাখো, যখনই আমি আসবো তোমরা নোটিফিকেশন পাবে। বুলবুল বলে এই স্টোরটাতে ছিল কিন্তু অনেক পুরনো বইয়েরও কালেকশন। তোমরা যারা নতুন বই নিতে না চাও, একটু কমের মধ্যে পুরনো বইও নিতে চাও, তোমরা কিন্তু এই দোকানে এসে নিতেই পারো। আর বইগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার আর ভালোই ছিল। এখান থেকে আমরা নিয়েছিলাম এই গোপাল ভাঁড়ের বইটা, যেটা আমরা নিয়েছিলাম মাত্র 80 টাকা দিয়ে। নির্মল বুক এজেন্সি এই সাহিত্যম থেকে আমরা কিন্তু অনেকগুলোই বই নিয়েছিলাম, আর এখানের বইগুলো কালেকশন কিন্তু বেশ ভালো ছিল। আমরা এইখান থেকে এই কাবুলিওয়ালার বইটা একটা নিয়েছিলাম, যদিও এর অনেক জায়গাতেই অ্যাভেলেবেল, বাট এই বইটা নেওয়া হয়েছিল মেনলি অলিকে গল্প বলে শোনানোর জন্য। বাচ্চাদের গল্পের বই নেওয়ার জন্যই আমরা মেনলি এখানে এসেছিলাম। যদিও রিমাদি পুটুদি সবাই কিন্তু গল্পের বই পড়তে খুবই ভালোবাসে, যদিও আমি এতটা ভালোবাসি না গল্পের বই পড়তে, কিন্তু ওরা নিয়েছিল, ওদের কাছ থেকে নিয়ে কিন্তু আমি গল্পের বইগুলো পড়বই। চারটিখানি এই বইটার ফার্স্ট গল্পটা ছিল ডাম্পির ডায়েরি। ছবিটা দেখেই মনে হলো খুব ইন্টারেস্টিং বইটা। তো এরকম বই দেখতে দেখতে আমাদের পেয়ে যায় এবারে খিদে, আর খুবই ছিল ঠান্ডা, মানে এত হাওয়া দিচ্ছিল। যাই হোক বইপত্র কিনে নিই আমরা, তারপরে আবার একটু স্টলগুলোতে ঘোরাঘুরি করি, তারপরে ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক। আর শেষের দিকেই একদম বইমেলা, তো আমরা এবার চলে যাব একটু খাওয়া দাওয়ারের দিকে। বইমেলা মানে এই নয় শুধু বইই পাওয়া যাবে, অনেক কিন্তু হাতের জিনিসপত্রও কিন্তু এখানে ছিল। যেমন এই দোকানটাতে হাতের করা জিনিসপত্র কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। দেখতেই পাচ্ছ এই ঘড়িগুলো এতটাই ভালো লেগেছিল আমাদের যে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েই কাটিয়ে দিয়েছি, কিন্তু দামগুলো একটু বেশিই হবে এখানে, কারণ এটা মেলার মধ্যে। আর এই ঘড়িটা খুব পছন্দ হয়ে এনার, ইনি দেখেই যাচ্ছেন, নিতে পারছেন না, আর নিবি তো নে। এখানে ঘড়ির কালেকশন খুবই সুন্দর ছিল। ওই ঘড়িটার দাম বলছিল 450 টাকা, যদিও আমরা নিতে পারিনি। তারপরে এখানে অনেক ব্যাগের দোকানও দেখলাম, ব্যাগগুলো বেশ ভালো ছিল, এরকম 350, 400 এরকম করেই দাম ছিল যদিও। তারপরে আমরা গেলাম এই দোকানগুলোতে, বেশ হাতের জিনিসপত্র কিন্তু বেশ ভালো ছিল। 30 টাকা 40 টাকা থেকে এখানে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আমাদের টাইমে খুব হাতে কম ছিল, সব বন্ধ হয়ে যাওয়ার টাইমে আমরা গেছি যেহেতু। তো তারপরে আমরা একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে এখানে আরও অনেক কী পাওয়া যায়, দেখে নাও।
দেখতেই পাচ্ছ মেলা একদম শেষের দিকে, সব কিছু বন্ধ হয়ে গেছে প্রায়, আর আমরা ফাঁকা মাঠে মাঠে ঘুরছি বলতে গেলে, যদিও কিছু দোকান খোলাই ছিল। তারপরে আমরা চলে যাচ্ছিলাম এবার খাওয়ার স্টল খোঁজার জন্য। তারপরে দেখতে দেখতে আমরা এই জায়গায় চলে আসি, আর এই জায়গায় একটা ফটো হবে না, তাহলে আর কি হলো, এই বাচ্চাটা এত কিউট ছিল, আমি ওর পেছনেই দৌড়াচ্ছিলাম। তারপর দেখলাম এখানে বেশ সুন্দর করে ফটো তোলার জায়গা করে দিয়েছে, যাকে বলে। এই বাংলাদেশ লেখাটা ছিল, কিন্তু এর ভেতরে কি ছিল জানি না। যাই হোক, এখানে এই রিক্সাটা কিন্তু বেশ ভালো লাগছিল, এখানে একটা তো ফটো হয়েই যায়। ব্যাপারটা হচ্ছে আমি ভাবছিলাম এই রিক্সাটাতে উঠেই একটু ছবি তোলা যেত, কিন্তু আমাকে তুললেই বোকায় উদ্ধার করে দেবে এখান থেকে। তো আমরা খাবারের স্টলগুলোর দিকে এবার এগিয়ে যাচ্ছিলাম। এখানে খাবারের আলাদা করে অনেক স্টল বসে, তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতেই পারো, কিন্তু দামগুলো একটু বেশিই ছিল। কিছু করার নেই, যারা একটু দূর থেকে আসবে তাদের তো এখানে বসেই খেতে হবে। তো খাওয়ার দাওয়ার মোটামুটি ভালোই ছিল। এখানে সে তার বরকে খুঁজেই যাচ্ছে, কিন্তু ও খুঁজে আর পাচ্ছে না। যাই হোক, তারপরে দেখলাম এখানে এই দীঘা ফিশ কর্পোরেশন বলে লেখা, এখানে উনি ফিশ ফ্রাই খাচ্ছিলেন। যাই হোক, ফিশ ফ্রাইটা ওর একটুও পছন্দ হয়নি, খুবই তেল চপচপে ছিল, তাই আর আমি ভিডিও দেখালাম না। তারপরে আমরা চলে গেছিলাম এই গৌতমসে, যেখানে কিন্তু খুব ভালো চা কফি সব কিছু পাওয়া যাচ্ছিল। আর ওরা দুজন চা নিয়েছিল আর একটা কফি নিয়েছিল। চায়ের দাম ছিল 30 টাকা আর কফির দাম ছিল 40 টাকা বোধ হয়। যাই হোক, আমার খুব একটা মনে নেই। তো চাটা খুব ভালো টেস্ট ছিল আর কফিটাও বেশ ভালো ছিল, কিন্তু আমার জিভটা গেল। আমি এখান থেকে ধোয়া দেবো, জিভটাই পুললো রে আমার। সবাই কিছু না কিছু খাচ্ছে, আমি সবার কাছ থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি। ছবি তুল না, কেমন লাগে? এটা করিস না। ঢোকা 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 ঢোকা। এই ভাঁড়গুলো পেয়ে আসলে আমরা খুব খুশি, তাই জন্য ভাঁড়গুলো নিয়ে যাচ্ছি হচ্ছে গাছ লাগানোর জন্য রং করে। তো আমরা ভাবলাম যে এখানে খাওয়া দাওয়া করে আর লাভ নেই, কারণ এখানে প্রচুর দাম খাওয়ার দাওয়ারের। শনিবার দিন আসবো। আর এমনিতেও আমাদের বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়ার হয়েছে, তো আমরা এখন ফুলবাগান চলে যাচ্ছি। এরপর আমরা চলে যাবো, কারণ অনেক দেরি হয়ে গেছে আর সবকিছু প্রায় বন্ধ। হ্যাঁ, এই যে এক্সিট গেট আমাদের এবার দূর করে দিচ্ছে। পুরো মেলা আস্তে আস্তে পুরো ফাঁকার দিকে, আর আমরা এখান থেকে বেরিয়ে মেট্রো স্টেশনের দিকে যাব। তারপর দেখলাম এই জায়গাটা বেশ ভালো, আর এই জায়গাটাতে ফটো তোলার জন্য একদম উঠিয়ে পড়লো আমার মাসির মেয়ে। তো তার জন্য এবার তাকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে। এই জায়গাটা বেশ ভালো লাগলো আমার, আমি এই ফার্স্ট টাইম এখানে এলাম। যাই হোক, আর এই বড় গেটটা ছিল মেনলি এন্ট্রান্স গেট, আরও অনেকগুলোই গেট আছে, এটা হচ্ছে মেন গেট। আমরা ঢুকেছিলাম বাইরে, মানে উল্টো অন্য রাস্তা দিয়ে। এখন তোমাদের গেটটা দেখিয়ে দিলাম, গেটের শ্যুটটা এখনের। তো রাত্রিবেলা বইমেলার রাস্তার বাইরে থেকে বেশ ভালো লাগছিল দেখতে, বেশ লাইটিং, সামনে অনেক গেট ছিল। তারপরে আমরা মেলাতে না খেয়ে বাইরে এসে এরকম ডালের বড়া খাচ্ছিলাম, যেটা আমরা পুরো পাগলের মতো ছিনতাই করে খাওয়ার যাকে বলে, কারণ এত লোকজনের খিদে পেয়ে যাচ্ছিল, কিন্তু ভেতরে কেউ আর খায়নি, কারণ দামটা বিশাল ছিল আর আমাদের বাড়ি গিয়ে অনেক খাবার দাবার ছিল। দেখতেই পাচ্ছ আমরা টানাটুনি করে খাচ্ছি যাকে বলে এই ডালের বড়া। আমাদের মেট্রো মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালের বড়া খাচ্ছি এখানে। একজন ক্যালোরি লস করার জন্য হাঁটছে আর একজন অ্যাক্সেলারেটরে চলে গেছে। এই যে আমরা হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে বয়স হয়ে গেছে। মেট্রো স্টেশনের ওপর থেকে বইমেলার এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। চলো একটু মেট্রোতে উঠে শ্যুট করা যাক। দেখতে পাচ্ছ কত লাইট না, বেশ ভালো লাগে। তো লাস্ট অবধি আমরা এখানে এসে সবাই মিলে একটা মোমো নিয়ে খাই। তো ফুলবাগানের মোমো অলওয়েজ খুব টেস্টি হয়। তারপরে এই ঠান্ডার মধ্যে এখন বাড়ি চলে যেতে হচ্ছে। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি আমরা কি কি বই কিনেছি, আর ভিডিওটা এখানেই তারপরে এন্ড করব। তো আমরা এই বইগুলো কিনেছিলাম, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো টাটা।